তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুকুম দেন, যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, যাকাত দেয় নাই, এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে, জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে, তখন কলিজায় আঘাত লাগে না? তখন বলতে মনে চায় না যে রাসূলের শানে বিয়াদবি করলে, সাহাবীদের শানে বিয়াদবি করলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো? এর মানে হচ্ছে তোমাদের কাছে রাসূলের চাইতে, সাহাবীদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতাকর্মীর দাম বেশি হয়েছে। এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা করতে দেব না। ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না, তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে, তার তওবা জরুরি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে, তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ, আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এই ভণ্ডামি চলবে না, বরং শরিয়া বিরোধী